নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে শিখব একটা আধার কার্ডের ঠিকানা আপনি খুব সহজে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে সংশোধন করবেন। প্রথমে বলে রাখি বন্ধুরা, আধার কার্ড সংশোধন করা বা আধার কার্ডে এই অ্যাড্রেস আপডেট করানো এটা খুব ঝামেলাপূর্ণ কাজ। কারণ আপনারা জানেন যে আপনারা আধার সেন্টারে এখানে ওখানে ঘুরে বেড়ান, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা নিয়ে আপনার কাজটা করছে না। তো এই মুহূর্তে বলে রাখি, আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যোগ থাকে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। প্রথমে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে, মোবাইলে ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ইউআইডিআই। ইউআইডিআই লিখলে অনেকগুলো রেজাল্ট চলে আসবে, তার মধ্যে যে প্রথম রেজাল্টটা আসবে সেই রেজাল্টেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যে লিঙ্কটা দেখুন ইউআইডিআই, আমি ক্লিক করলাম। এবার দেখুন অনেকগুলো এখানে ভাষা দেখাচ্ছে, আমরা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজে কাজটা করব, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। এবার দেখুন আপনাদের সামনে এসে গেছে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ওপেন হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা অপশান রয়েছে আপডেট আধার বলে অপশান রয়েছে। এই অপশানটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে কিন্তু আমরা ঠিকানাটা সংশোধন করব, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম। এবার দেখুন কি লেখা রয়েছে, আধার আপডেট সার্ভিস, ঠিক আছে। এই আধার আপডেট সার্ভিসেই এসে আমাদের সম্পূর্ণ কাজটা করতে হবে। এবার কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইন ইওর আধার বলে একটা অপশান রয়েছে। এই অপশানে কিন্তু আমাদের সমস্ত কাজ হবে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। পেজটা একটু রিলোড নেওয়ার পর দেখুন এখানে যে ওয়েলকাম টু মাই আধার বলে একটা পোর্টাল রয়েছে, ওই পোর্টালে কিন্তু আমাদের কাজটা হবে। তো এখানে দেখুন অনেক রকমের অপশান রয়েছে, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, আপনারা এখান থেকে পিভিসি অর্ডার করতে পারবেন, ঠিক আছে। ওগুলো থাক। এবার আমরা লগ ইনটা করি। লগ ইনে গিয়ে এবার দেখুন এখানে আধার নাম্বার দেবো, ঠিক আছে। আপনার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে পুট করতে হবে এবং নিচে যে সঠিক ক্যাপচা রয়েছে, ঠিক আছে, এই ক্যাপচাটাও কিন্তু আপনাদেরকে ভরে দিতে হবে, ঠিক আছে। এই ক্যাপচা ভরার পর আপনি এখানে সেন্ড ওটিপি বলে যে বাটনটা রয়েছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। মনে রাখবেন বন্ধুরা, আধার কার্ডে আপনার সংযুক্ত থাকা মোবাইলটি যেন আপনার কাছে থাকে, ঠিক আছে, তবেই কিন্তু আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন। এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তারপর দেখুন ওটিপি জেনারেট সাকসেসফুলি দেখাচ্ছে, মানে ওটিপিটা পাঠানো হয়েছে কোন নাম্বারে, না যেই মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডে লিঙ্ক রয়েছে। এরকম আপনার কাছে একটা পপ আপ মেসেজ আসবে, মানে আপনার ফোনে মেসেজটা এসে যাবে, তারপর ওটিপিটা শো করবে। ওই ওটিপিটা আপনাকে কি করতে হবে, এন্টার যে ওটিপি বলে যে ঘরটা রয়েছে ওখানে বসাতে হবে। তারপর আপনাকে এই যে নিচে দেখুন লগ ইন বাটন রয়েছে, ঠিক আছে, এই যে লগ ইন বাটনটা রয়েছে এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার যে আধার রয়েছে সেটা একটা অ্যাকাউন্ট হিসাবে ওখানে লগ ইন হয়ে যাবে, মানে আপনার আধারটা মাই আধার পোর্টালে লগ ইন হয়ে যাবে। এখানে আবার অনেক অপশান রয়েছে, ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার পিভিসি, অ্যাড্রেস আপডেট, যে কোনো অপশানটা রয়েছে অ্যাড্রেস আপডেট, তারপরে রয়েছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এগুলো অনেক অপশান রয়েছে। আমরা কি করব, এই যে অ্যাড্রেস আপডেটের যে ঘরটা রয়েছে এই যে অপশানটা এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এইখানে ক্লিক করলে একটু টাইম নেবে, তারপর আপনার পেজটা খুলবে। তার আগে আমি বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এখানে দেখুন আপডেট আধার অনলাইন বলে একটা অপশান রয়েছে এবং হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট আধার আপডেট, অ্যাড্রেস আধার আপডেট, এই অপশানটা রয়েছে। আমরা কিন্তু প্রথম অপশানটায় ক্লিক করব। তারপর দেখুন প্রসিড টু আপডেট আধার, দেখুন নিচে অপশানটা রয়েছে প্রসিড টু আপডেট আধার, ওইখানে কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এগুলো অপশান রয়েছে। একটা জিনিস লক্ষ্য করুন, ওপরে 3টে অপশান কিন্তু আমাদের হাইড করা রয়েছে, মানে ওই অপশানগুলোতে আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমরা শুধুমাত্র অ্যাড্রেসের যে ঘরটা রয়েছে এইখানে কিন্তু কাজটা করতে পারবো। তার জন্য আমাদেরকে এই অ্যাড্রেসের যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে নিচে দেখুন লেখা রয়েছে প্রসিড টু আপডেট আধার রয়েছে না, এই অপশানটাই কিন্তু ক্লিক করব। এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের সমস্ত কাজটা সম্পন্ন করা যাবে। তো এবার দেখুন এখানে যখনই ক্লিক করলাম পেজটা একটু রিলোড নেবে। তারপর দেখুন এখানে আপনার যে বর্তমান যে ঠিকানা রয়েছে আপনার আধার কার্ডে, কারেন্ট ডিটেলস, মানে এখানে হচ্ছে আপনার বর্তমান যে ঠিকানা রয়েছে সেইটা কিন্তু শো করবে। আর নিচে লেখা রয়েছে দেখুন ডিটেল টু বি আপডেটেড, তার মানে যে ডিটেলসগুলো আপনি আপডেট করবেন সেগুলো এখানে লিখতে হবে। কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম, আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। তারপরে আপনার যে অপশানগুলো পরপর রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, আপনার গ্রাম, পোস্ট, থানা, যে সমস্ত ঠিকানাগুলো হয় সেগুলো যেমন হয় আপনারা বসাবেন পরপর করে। সব অপশান রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজে ওটা হয়ে যাবে। আপনার যদি বাংলায় আপনার আধার কার্ড করে থাকেন পশ্চিমবাংলায়, তো সেটা বাংলাতেই হবে, বাইরে করলে আপনার ওটা হিন্দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি সব ডিটেলসগুলো লেখার পর যখনই নেক্সট করলাম এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড, এইটা হচ্ছে ভ্যালিড জায়গা। এই জায়গাটা একটু মন দিয়ে দেখবেন। এখানে যদি আপনার ডকুমেন্টস চয়েস যদি ভুল হয়ে যায়,
বা ভুল ডকুমেন্টস যদি আপনি প্রদান করে দেন আধারকে, তাহলে আধার কিন্তু এটা আপনার রিজেক্ট করে দেবে, তখন কিন্তু এটা সাকসেসফুলি হবে না। তো এই জন্য বলছি এই জায়গাটা বারবার ভালো করে দেখুন। এখানে কি কি অপশান রয়েছে দেখুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন ডিসেবিলিটি আইডেন্টি কার্ড রয়েছে, ঠিক আছে। এছাড়া গভর্নমেন্টের যে কোনো পেপার, যেমন এখানে দেখুন গ্যাস কানেকশন রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, ঠিক আছে, প্রপার্টি পেপার, অনেক রকমের অপশান রয়েছে। ইলেকট্রিক বিল, প্রপার ইলেকট্রিক বিল থাকলে সেটা দিয়েও করা যাবে, ভোটার আই কার্ড দিয়ে করা যাবে, ওয়াটার বিল থাকলে করা যাবে, রেশন কার্ডের অপশান রয়েছে, পিডিএস কার্ড যেটাকে বলি, ঠিক আছে, কিষাণ ফটোগ্রাফ পাসবুক, এরকম অনেক অপশান রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট, আপনারা বসে বসে এগুলো দেখতে পারেন। তো এরপরে আমরা কিন্তু যে ডকুমেন্টসটা দেবো সেটা কিন্তু আমরা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। তারপর নিচে একটা অপশান রয়েছে দেখুন, একটা অ্যারো সিগনেচার রয়েছে, সরি অ্যারো সাইন রয়েছে, ওখানে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে আপনার ফোল্ডারে যে ফাইলটা আপনি লোড করতে চাইছেন, মানে ধরুন আপনার ব্যাংক পাসবুক যেটা আপনি আপডেট করবেন, সেটা একটা ভালো করে মোবাইল থেকে ফটো তুলে পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় সেরকম একটা ফটো তুলবেন এবং আপলোড করবেন। আপলোড করার পর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, নিচে যেন আপনার এখানে 100% এই যে গ্রিন কালারে দেখাচ্ছে না, পুরোটা গ্রিন হয়ে আছে, এটা যেন আপনার 100% দেখায়, যেরকম আমাদেরকে দেখাচ্ছে। তারপর এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, ওটা হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে প্রিভিউ পেজ। বন্ধুরা প্রিভিউ পেজে এলে আপনারা কি দেখতে পাবেন, আপনি কি ঠিকানাটা দিয়েছেন সেটা এখানে আপনাকে দেখাবে। আমি যেটা ব্যক্তিগত তথ্য, যেটা ইউটিউবে প্রকাশ করা রুলসের খিলাফ এটা, তো এই জন্য আমি এটা হাইড করে রাখছি। এবার দেখুন এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এরপরেও যদি মনে হয় আপনার কোনো কিছু ভুল রয়েছে তো এডিট অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন নিচে যে অপশান দুটো রয়েছে, এই অপশান দুটো আপনাকে টিক করতে হবে, কনসেন্ট এগুলো দিতেই হবে আপনাকে। দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন একটু সময় নেবে, তারপর দেখছেন পেমেন্টের কথা বলছে। বন্ধুরা বলে রাখি, আপনারা অনেক আধার সেন্টার বা অনেকে কি হয় এখনকার গ্রামেগঞ্জে যেভাবে কাজ হচ্ছে দেখছি, 100, 200, 500 নিয়ে অনেকে কাজ করছে, সেই জায়গায় কিন্তু এটা আপনি নিজের মোবাইলে নিজের বাড়িতে বসে আপনি জাস্ট 50 টাকার বিনিময়ে করে নিতে পারেন। দেখুন এখানে পেমেন্টের অপশান রয়েছে, পে ইউ বিজ রয়েছে, র্যাজর পে রয়েছে। তো আমি র্যাজর পে দিয়ে করা পছন্দ করি, তো এই জন্য র্যাজর পে করলাম। এরপর আমি মেক পেমেন্ট করব, ঠিক আছে। মেক পেমেন্ট করলে এখানে আপনাকে পেমেন্টটা করে নিতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট এইটুকু বলে রাখি, খুব সহজে আপনি 50 টাকার বিনিময়ে বাড়িতে বসে এরকম আধার আপডেট খুব সহজে, অ্যাড্রেসটা অনলি ফর অ্যাড্রেস আপনি খুব সহজে আপডেট করতে পারেন। বন্ধুরা যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন বা আমার চ্যানেলেই প্রথম ভিজিট করেছেন, তো অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করার পর আর একটা মেন জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, বেল আইকনটা অন করবেন, না হলে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো আমি রিলিজ করব সেটা কিন্তু আপনার কাছে আপডেট পৌঁছবে না, ঠিক আছে। এখানে দেখুন এই কার্ড ইউপিআই অনেক অপশান রয়েছে যেগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, আমি পেমেন্ট প্রসেসটা দেখাবো না, ঠিক আছে।